বন্ধুগণ, এখন সকাল 4:03। আজ পূর্বা এক্সপ্রেস ধরে আমি যাব নিউ দিল্লির পথে একটু রাত হয়েছে, কিন্তু রাস্তায় কুকুর এই ভয়েই একটু সাবধানে হাঁটছি, গাড়ি ধরবো বলে। ঠিক আছে, স্টেশনে দেখা হবে। নমস্কার বন্ধুরা, আজ 14ই জুলাই মঙ্গলবার সকাল 8টা। 12303 পূর্বা এক্সপ্রেসে আমরা সকালে দিল্লির পথে যাব। আমি অনেক ভোরে বেরিয়েছি, আগে দেখিয়েছি। আমি এখন হাওড়া স্টেশনের ভিতরে যাই। সারা কলকাতা এখন ঘুমিয়ে আছে, কিন্তু হাওড়া স্টেশনের কোনো ঘুমোবার ফুরসাদ নেই, ওকে সর্বদাই ব্যস্ত থাকতে হয়। আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি হাওড়া স্টেশনের। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশের মানুষ এক জায়গায় উপস্থিত হন এবং যে যার গন্তব্যের পথে এগিয়ে যান। আমরা এসে আমাদের এই বসার সিটে কিছুক্ষণ অপেক্ষা করব, এরপর ট্রেন ধরব। দূরে দেখছি ট্রেনের এখনো টাইম দেয়নি। দূরে দেখছি জন আহার ক্যান্টিন, কিন্তু একে জন আহার না বলে ধন আহার বলাই ভালো। জিনিসপত্রের দাম এতটাই অত্যধিক যে এখানে বিভিন্ন মানুষ আসে তাদের সাধ্যের বাইরে। আজ পূর্বা 9 নম্বর স্টেশনে দিয়েছে। জেনারেলের লাইন দেখার মতো, জেনারেলের লাইন। এই পুরো লাইন ঠেলেই সবাইকে গাড়িতে উঠবে। জানি না সবাই সিট পাবে কি না। যাই হোক, আমার টিকিটটা যখন কেটেছিলাম তখন RSC 23 ছিল, আমার কনফার্ম হয়ে গেছে। আমার S356 আমার সিট নাম্বার। যাই হোক, তবে পূর্বা এক্সপ্রেসের একটা কি দুর্ভাগ্য, এখানে জেনারেল বলে আর স্লিপার বলে কিছু না, এমনকি এসি কম্পার্টমেন্টও শেষ অবধি এতটা ভর্তি হয়ে যায় যে মানে যখন বিহারে ঢোকে তখন পূর্বায় থাকে না, এক্সপ্রেসে থাকে না, তখন একদম লোকাল ট্রেন, সমস্ত বগি লোকাল ট্রেন হয়ে যায়। কি অবস্থা! এই সমস্ত কিছু লক্ষ্য দেওয়া উচিত রেল কর্তৃপক্ষ। যাই হোক, বাথরুমের অবস্থাটা দেখি, মোটামুটি ঠিক। বাথরুমের দেখছি, কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। একেবারে সঠিক টাইমেই, মানে পূর্বা ঠিক সকাল 8টায় ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া ছেড়ে। আমরা উল্টো দিকে দেখছি বিদায় হাওড়া। আবার 3 দিন পরে ফিরব, তবে হাওড়া হয়ে নয়, কলকাতা স্টেশন হয়ে। আমরা কলকাতা ছেড়ে কোথাও গেলে হাওড়া নয়
শিয়ালদহ, নয় কলকাতা, এই তিনটি স্টেশন ছেড়েই আমরা কলকাতার বাইরে যাই। আবার দেখা হবে। কোচ নম্বর S3, সিট নাম্বার 56, সাইড আপার। আমরা 1529 কিলোমিটার জার্নি অতিক্রম করবো আমার এই সিটে, কিন্তু আমি যাব 1398 কিলোমিটার। আমি চিন্তা ভাবনা করলাম আমি তো মথুরা যাব, কিন্তু ডাইরেক্ট মথুরার টিকিট তো পাইনি, সেই জন্য আমি আলিগড়ে নেমে যাব। আলিগড় অবধি আমার যাত্রা করব, দেখা যাক কী পরিস্থিতি হয়। এবার এখানে হয়তো ট্রেনে অনেকে অভিজ্ঞ আছে, তাদের কাছ থেকে জেনে ঠিকভাবে কোন কী হবে। বাইরে কোথাও যদি ট্যুরে যাই, বাইরের খাবারই প্রথম খাবার হয়। বাইরের খাবার, ট্রেনের খাবার তো দুদিন খাবো, সত্যি সেটা অনেকে সহ্য হয় না, আমার তো ভালোই লাগে না, উপরন্ত দামও অত্যধিক। যাই হোক, বাইরের খাবার। এই বর্ষায় ট্রেন জার্নি খুবই দৃষ্টিনন্দন। এই ট্রেন লাইনের দুপাশের যে মনোরম পরিবেশ, বর্ষার বৃষ্টি পেয়ে সমস্ত গাছের যে সতেজ হয়ে ওঠা, এগুলো সত্যি খুবই দৃষ্টিনন্দন। আমরা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই এই বর্ষায় প্রকৃতির রূপ। আর এই প্রকৃতির রূপকে যদি দৃষ্টিগোচর করতে হয়, তাহলে বর্ষায় আপনারা সকলেই বেরিয়ে পড়ুন এই নতুন কোনো এক ট্রেন জার্নিকে সঙ্গে নিয়ে। 94 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 7 মিনিট লেটে বর্ধমান স্টেশনে ঢুকলো 9:13। এরপর আমরা দুর্গাপুর স্টেশন স্কিপ করব। দুর্গাপুর স্টেশন দেখাবো না, এখানে 2 মিনিটের হল্ট। দুর্গাপুর স্টেশন 157 কিলোমিটার পথ, এবং ওখানে 157 কিলোমিটার পথ অতিক্রম করে পূর্বা এক্সপ্রেস তার সেকেন্ড স্টপেজ দুর্গাপুরে দাঁড়িয়েছে। এখানে টাইম ছিল 147 কিলোমিটার পথ, 9:57 দাঁড়িয়েছে। আকাশ পুরো মেঘাচ্ছন্ন। এরপর আসানসোল, এখানে 9:55 দাঁড়িয়েছে, 9:57 দাঁড়াবার কথা, 9:55 দাঁড়িয়েছে, এবং 3 নম্বর স্টেশনে দাঁড়িয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আসানসোল 4-5 মিনিটের মতন এখনও লেট আছে। গাড়ি 200 কিলোমিটার পথ অতিক্রম করে 10:32 আসানসোলে এসে দাঁড়িয়েছে। আমরা একটু জলের জন্য নেমেছি, এখানে খাবার দাবারের জন্য এসছিলাম। এখানে 2 মিনিটের হল্ট, দেখা যাক। এখনো পর্যন্ত ট্রেনের কন্ডিশন ঠিক আছে, সবাই যে যা সিটে আছে, বাড়তি লোক একদমই নেই। শুনেছি বিহার ঢুকলে নাকি ট্রেনের অবস্থা বদলে যায়, দেখা যাক। এই সীতারামপুর থেকে পূর্বা এক্সপ্রেস
দুটি পথে চলে। ওই যে দূরের যে লাইন দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি, ওই যে লাইন দিয়ে চলে ওটি ধানবাদ চলে গেছে, ওই লাইনটা ধানবাদ চলে গেছে। আর এই লাইনটা সোজা যাবে এই পথে পাটনা হয়ে যাবে। এদিকে চিত্তরঞ্জন, জেসিডি, ঝাঁঝা, জামুই হয়ে এই গাড়ি যাবে পাটনা হয়ে, আবার মিলিত হবে সেই মুঘলসরাই, যা এখন পণ্ডিত দয়াল উপাধ্যায় ওই স্টেশনে। ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন চিত্তরঞ্জন। এখানে 11টায় ট্রেন থামার কথা ছিল 11টা, এখন একটু সামান্য টাইম আগু পিছু আছে, বাকি সব ঠিক আছে। এরপর আর নামা যাবে না, এরপরে ঝাড়খণ্ড, তবে ঝাড়খণ্ড খুব অল্প টাইম নেবে। জেসিডির পর থেকে আবার আমরা বিহারে ঢুকে যাব, জামুই জেলায় ঝাঁঝাতে ঢুকবো। কিন্তু এখানে 2 মিনিটের হল্ট, বেশিক্ষণ ট্রেন থাকবে না। এরপর জামতারা আছে, মধুপুর আছে, জেসিডি আছে, ঝাঁঝা আছে, কিন্তু আমরা ওগুলোই নামবো না। তার কারণ হলো এরপর ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর বৃষ্টি হচ্ছে, নামাও সম্ভব নয়। আপনারা সব তো দেখানো যায় না, সব দেখালে, সব স্টেশন যদি দেখানো যায় তাহলে 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে, তাই আমরা স্কিপ করে করে ছোট করে দেখাচ্ছি। ধন্যবাদ। এই পূর্বা এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে 2 অক্টোবর 1956। দুটি পথে যাত্রা করত, অমৃতসর হাওড়া হয়ে এবং অমৃতসর মুম্বাই। বর্তমানে এই ট্রেন সেই পথে আর যায় না। এখন হাওড়া থেকে দুটিই যায় দিল্লিতে, একটি ভায়া পাটনা হয়ে এবং একটি ভায়া গয়া হয়ে। আমরা আজকে যাত্রা করছি ভায়া পাটনা হয়ে, আপনারা সঙ্গে থাকুন। এই সেই শিমুলতলা স্টেশন, এই সেই পুকুর, এই পুকুরের ছবিও আছে দাদার কীর্তি বইয়ে, ভালোবাসা বইয়ে। সেই দূরে দেখা যাচ্ছে লাটু পাহাড়, আমরা এখানে অনেক কাপুরুষ মহাপুরুষ, তরুণ মজুমদার তো এই জায়গাটাকে পুরো মানে বাংলা সিনেমায় অমর করে রেখেছেন। যাই হোক, এই সেই শিমুলতলা স্টেশন আমরা পেরিয়ে যাচ্ছি। পূর্বা এক্সপ্রেসের যেটা রোজকার ঘটনা, এই ব্যক্তি টিকিট কাটেনি, বয়স্ক বলে ভদ্রলোক, এখন টিকিট হয়নি, সেটাকে আর ওনাকে করছে, তা ওই জন্য উনি রেগেও গেছেন। উনি বলছেন যে আপনি আপনার সিটে বসুন, আপনি কেন আমাকে পরেশান করছেন। যাই হোক, যে যার বলছে, এটা তো বিহারের রোজকার ঘটনা, মানে সারা পৃথিবী চেঞ্জ হবে, বিহার চেঞ্জ হবে না, এটা হচ্ছে প্রমাণ। এই ট্রেনেই প্রমাণ। আমরা তো আর পাড়ায় গিয়ে বা বিহারের কোনো গাঁয়ে গিয়ে আমরা তো এটা দেখতে পাবো না। আমরা দেখতে পাবো বিহারের মানুষ যখন ট্রেন হবে, বিহার যখন পাস হবে, তখনই সেটা বুঝতে পারবো। কী আর করা যাবে, এগুলো একটু মেনে নিতে হবে। তবু অন্য দিনের থেকে আজকের ভিড় কম আছে, এটাই সৌভাগ্য। সিটিসির কাছ থেকে একটা বিরিয়ানির প্যাকেট নিয়েছিলাম, ডবল ডিমের বিরিয়ানি। দুপুরে এমনি খিদে ছিল না, হালকা কিছু খেলেই হতো। তারপরে একটা অভ্যাস তো ছেঁড়াছড়ির, যে আমাদের দুপুরে ভাত খেতেই হবে, তাই আইআরসিটিসি এটা এই যে বিরিয়ানি, আমার মনে হয় আমাদের যে
বাচ্চাদের এখন মিড ডে মিল খাওয়ানো হয়, মিড ডে মিল নয়, এই সকালবেলা বাচ্চাদের অঙ্গনওয়াড়ি স্কুল থেকে যে খিচুড়ি খাওয়ানো হয় তার থেকেও জঘন্য খেতে। যাই হোক, কেউ ভুল করে আইআরসিটিসির কাছ থেকে খাবেন না, যতটা পারবেন বাইরে থেকে নেওয়ার চেষ্টা করবেন খাবার। বাড়ি থেকে আনলে তো খুবই ভালো। খাচ্ছি টাকায় একটা শশা নিলাম, দেখি তার এর সঙ্গে যোগ করে যদি একটু ভালো লাগে দেখি খেয়ে। এখন আমরা মোকামা এসে পৌঁছেছি। মোকামায় আসার টাইম ছিল 2:39, কিন্তু আমরা পৌঁছেছি 14 মিনিট লেটে 2:44। প্রচণ্ড গরম এখন, আমি গায়ের জামা পর্যন্ত তুলে ফেলেছি, কিছু করার নেই, গরম। সেই একমাত্র এই চারটেই পাটনায় এসে দাঁড়ালো। এই সঠিক সময়ে আজকের প্রথম দাঁড়ালো। পাটনায় সময় ছিল 4টেই, ঠিক 4টে এসেই দাঁড়ালো। এখন পাটনায় প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে দিয়ে আমরা ট্রেন জার্নি করছি 12303 পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা। পরবর্তী স্টেশন এবার দীনদয়াল উপাধ্যায়ে দেখা হচ্ছে। 148 কিলোমিটার পথ অতিক্রম করে এবং আধ ঘন্টা লেটে ট্রেন এখন বিহারের শেষ স্টেশন বক্সারে 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছে। একেবারে ফাঁকা জায়গায়, কিন্তু বক্সারের ঐতিহাসিক গুরুত্ব অনেক। বক্সারের যুদ্ধেই মীর কাসিম পরাজিত হয়েছিল। এটাই আশ্চর্য যে এত দূর যুদ্ধ করতে এসেছিল, কি আশ্চর্য ব্যাপার। ঠিক আছে, একদম সঠিক সময়ে দীনদয়াল উপাধ্যায়ে গাড়ি এসে থেমেছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিছু খাবারও নিয়ে নিলাম, এই যে খাবার নিলাম, কিন্তু গাড়ি খুব টেনে দিয়েছে। দেখি আর কিছু যদি অন্য খাবার নেওয়া যায় দেখি। পাপ ধরে 896 কিলোমিটার পথ অতিক্রম করে গাড়ি এখন প্রয়াগরাজ স্টেশন। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকেছে। নির্ধারিত যে সময় 9:35 থেকে 4 মিনিট লেটে এখানে গাড়ি ঢুকেছে। আর এই স্টেশনের আগে নাম ছিল এলাহাবাদ স্টেশন। খুব ওয়েদারটা ভালো, আমাদের ওইদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই গাড়ি 12টা দিনে গাড়ি কানপুর ঢুকিয়েছে। ভেবেছিলাম এই স্টেশনটা স্কিপ করে যাব, কিন্তু করলাম না।
পরে আর এক জায়গায় গাড়ি থামবে, টুন্ডলা। উল্টো দিকে রেওয়া এক্সপ্রেস। New Delhi via Dundla Aligarh Junction has arrived on platform number 3. Thank you. পাক্কা 33 মিনিট লেটে 4:11 আলিগড় এসে দাঁড়ালো আমাদের এই পূর্বা এক্সপ্রেস। 1400 কিলোমিটার, 1398 কিলোমিটারের জার্নি এখানেই শেষ করলাম। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আমার দিল্লি অবধি যাওয়ার কথা ছিল, কিন্তু দিল্লি যাব না, আমার তো যে মথুরা যাওয়ার কথা, সেই জন্য আমি আলিগড়ে নেমে গেলাম। যাই হোক, আমি নতুন এই ব্লগের কাজ করছি। ক্যামেরায় হয়তো আমি একটু অনভিজ্ঞ, হয়তো কেন অবশ্যই অনভিজ্ঞ, সেই জন্য ভুল হতে পারে, কিন্তু আপনারা যাতে আমি আরও অভিজ্ঞ হই সেদিকে একটুখানি সহযোগিতা করবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টও করবেন, কেননা কমেন্ট করলে তবে আমার ভুলগুলো আমি শোধরাতে পারব। যাই হোক, আমাদের ট্রেন আলিগড় ছেড়ে চলে গেল। সবাইকে আজকের মতো বিদায় জানাই। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি। ধন্যবাদ।